প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পলাশ দাস, সহকারী শিক্ষক, মৌসুমী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আমি তোমাদের আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় সপ্তম, পাঠ 7 ও 8, স্বামী বিবেকানন্দ। আমরা সবাই হয়তো স্বামী বিবেকানন্দের নাম শুনেছি। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের একজন নামকরা উকিল এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপরায়ণা গৃহিণী। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকে ছিলেন একটু অন্যরকম। নির্ভীকতা, সত্যবাদিতা, উদার দৃষ্টিভঙ্গি, জীবে দয়া, এসব ছিল তার স্বভাবজাত বৈশিষ্ট্য। হিন্দুদের জাতপাত ভেদ তার একদম ভালো লাগতো না। তার পিতা যেহেতু একজন উকিল ছিলেন, নামকরা উকিল ছিলেন, তার পিতার মক্কেলদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার পিতার মক্কেলদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মুসলমান, খ্রিস্টান সবই ছিল। বাড়ির বৈঠকখানায় তাদের সবার জন্য আলাদা আলাদা হুক্কা সেবনের ব্যবস্থা ছিল। তৎকালীন সময়ে মানুষ হুক্কা সেবন করত এবং প্রত্যেকটা হুক্কার গায়ে নাম লেখা ছিল। নরেন্দ্রনাথ একদিন হুক্কায় মুখ লাগাচ্ছিলেন। এমন সময় পিতা বিশ্বনাথ দত্ত এসে পড়েন। তিনি ছেলেকে বললেন, এ কি হচ্ছে নরেন? ছোটবেলায় স্বামী বিবেকানন্দকে সবাই নরেন্দ্রনাথ বলত। নরেন্দ্রনাথ তখন বললেন, আমি সব হুক্কা টেনে দেখলাম, কই আমার তো জাত গেল না। এই অদ্ভুত কথা শুনে পিতা বিশ্বনাথ দত্ত তখন হেসে দিলেন। তিনি বুঝতে পারলেন, প্রভাত যেমন সমস্ত দিনের ইঙ্গিত দেয়, তেমনি এই ঘটনাও সেদিন ভবিষ্যতে সর্বজীবের সমদর্শী বিবেকানন্দের ইঙ্গিত দিয়েছিল। নরেন্দ্রনাথ ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। 1884 সালে তিনি বিএ পাস করেন। এর পরপরই তার পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যু হয়। সংসারে দেখা দিল প্রচন্ড অভাব অনটন। মা এবং ছোট ভাই বোনদের ভরণ পোষণের জন্য তিনি বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করেন, কিন্তু তেমন কোনো সুবিধা হয় না। পরবর্তীতে তিনি কলকাতায় অ্যাটর্নি অফিসে একটা কাজ নেন এবং সেখানে বই অনুবাদ করে কিছু টাকা পয়সা রোজগার করতে থাকেন। এমন সময় নরেন্দ্রনাথের মনে পরিবর্তন দেখা দেয়। তিনি ঈশ্বর সম্পর্কে চিন্তা করতে থাকেন। ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়? এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঈশ্বর সম্পর্কে তার মনে আসতে থাকে। মহর্ষি দেবেন্দ্রনাথকেও উনি একই প্রশ্ন করেছিলেন যে তিনি কি ঈশ্বরকে কখনো দেখেছেন? কিন্তু উনি ওনার উত্তরে সন্তুষ্ট হতে পারেননি। এমন সময় একদিন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যান। সূর্যপদ তিনি রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হাসতে হাসতে বলেন, হ্যাঁ দেখেছি। কিরে, তোকে যেমন দেখছি
যেমন দেখছি তেমন তাকেও দেখেছি, ইচ্ছে করলে তোকেও দেখাতে পারি। এই সহজ সরল উত্তরের জন্য শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথের ভালো লাগে। তিনি নিয়মিত দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করলেন। এ সময় শ্রীরামকৃষ্ণের নিকট ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন নরেন্দ্রনাথ এরপর থেকে হন গৃহত্যাগী সন্ন্যাসী। তখন তার নাম হয় বিবেকানন্দ। গৃহত্যাগী সন্ন্যাসী হওয়ার পরে তার নাম হয় বিবেকানন্দ। পরবর্তীকালে ভক্তরা তাকে স্বামী বিবেকানন্দ বা স্বামীজি নামে ডাকতেন। বিবেকানন্দ গৃহত্যাগ করে ভারতবর্ষ ভ্রমণে বের হন। তিনি দেখেন সারা ভারতে বা সারা দেশে কেবল দারিদ্র আর দারিদ্র, কেবল অশিক্ষা আর কুশিক্ষা। দেশবাসীর এই দুরবস্থা দেখে তিনি ব্যথিত হন। কিভাবে এসব থেকে দেশবাসীকে মুক্ত করা যায় এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন এবং ভাবতে থাকেন। কন্যাকুমারিকায় ভারতের শেষ শিলাখণ্ডে বসে স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ হন এবং তিনি বুঝতে পারলেন ভারতের জীবনী শক্তির উৎস হচ্ছে ধর্ম। তাই তিনি বললেন ধর্ম হচ্ছে দেবতা জ্ঞানে মানুষের সেবা করা। এই ধর্মমন্ত্রে ভারতবাসীকে জাগিয়ে তুলতে হবে, তবেই ভারতের উন্নতি হবে। ভারতবাসীকে ধর্মজ্ঞানে যখনই জাগিয়ে তোলা যাবে তখনই ভারতবর্ষের উন্নতি হবে, এটাও উনি অনুভব করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকা যান। 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে উনি ভাষণ দেন। সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে উনি ভাষণ দেন। উনি ওনার ভাষণে বলেন, আমার আমেরিকাবাসী প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ বলে উনি ধর্মসভায় প্রথম শুরু করেন এবং ভাষণ শুরু করেন এবং পরবর্তীতে উনি বলেন, হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান মনে করে, সমান সত্য মনে করে। সব ধর্মের লক্ষ্যই এক। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সকল ধর্মেই লক্ষ্য এক, ঈশ্বর লাভ। তাই বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয়, শান্তি। তার মূল মন্ত্র এটাই। ধর্মসভার বিচারে তিনি হন শ্রেষ্ঠ বক্তা। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন হেনরি রাইট বলেছিলেন, উনি এমন একজন মানুষ, আমাদের সমস্ত অধ্যাপকদের সমস্ত পাণ্ডিত্যকে এক করলেও ওনার পাণ্ডিত্যকে হার মানানো সম্ভব নয়। ধর্মসভার বক্তৃতার পর আমেরিকায় বিবেকানন্দের নাম ছড়িয়ে পড়ে। এত চমৎকার, এত সাবলীল ভাবে উনি ওনার বক্তৃতা উপস্থাপন করলেন, উনি বক্তৃতা দিলেন, যাতে সমস্ত আমেরিকাবাসী তথা ধর্ম সম্মেলনের বিশ্ব ধর্মসভার উপস্থিত লোকজন মুগ্ধ হয়ে গেলেন, মুগ্ধ ও বিমোহিত হয়ে গেলেন। ধর্মসভার বিচারে উনি ওই ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হলেন। বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে বক্তৃতার জন্য।
তিনি হিন্দু ধর্ম, দর্শন, বেদান্ত দর্শন সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করলেন। তারপর যান ইউরোপে। ইউরোপ তথা ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড প্রভৃতি দেশ ঘুরে বেড়ান এবং বক্তৃতা দেন এবং প্রত্যেক জায়গায় তিনি বেদান্ত দর্শনের মূল মন্ত্র তুলে ধরেন। তিনি বক্তৃতার মাধ্যমে এই সত্য প্রতিষ্ঠা করেন যে হিন্দু ধর্ম কেবল মূর্তি পূজা করে না, সকল দেবতার পূজার মধ্য দিয়ে এক ঈশ্বরের আরাধনা করে, অর্থাৎ হিন্দু ধর্ম এক ঈশ্বরবাদী। তার বক্তৃতা থেকে ইউরোপের মানুষ হিন্দু ধর্ম ও দর্শন সম্পর্কে নতুন করে জানতে পারেন। অনেকে তার পরম ভক্ত হয়ে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমেরিকা তথা ইউরোপের অনেক মানুষ আমাদের স্বামী বিবেকানন্দের পরম ভক্ত হয়। তার সাবলীল এবং চমৎকার বক্তৃতা এবং হিন্দু ধর্ম দর্শন ও বেদান্ত দর্শন সম্পর্কে বক্তৃতায় আমেরিকা তথা ইউরোপের অনেক মানুষ বিমোহিত হয়ে যান। বিবেকানন্দের আদর্শে এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন যে মার্গারেট এলিজাবেথ নোবেল নিজের জন্মভূমি আয়ারল্যান্ড ছেড়ে ভারতবর্ষে চলে আসেন। পরবর্তীতে তিনি বিবেকানন্দের কাছে দীক্ষা নেন এবং তার নাম হয় ভগ্নী নিবেদিতা। প্রায় 4 বছর পর বিবেকানন্দ আমেরিকা থেকে দেশে ফেরেন, আমেরিকা এবং ইউরোপ থেকে দেশে ফেরেন 1997 খ্রিস্টাব্দে। দেশের মানুষ তাকে বিশাল সম্বর্ধনা দেয়। তার সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেন, সমস্ত কুসংস্কার পরিত্যাগ করতে বলেন, সবাইকে বিভেদ করে এক হতে বলেন। তিনি বলেন, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, পরোপকারী ধর্ম, পরপ্রাণী পাপ, সত্যই সকল ধর্মের মূল ভিত্তি, সৎ আর সৎকর্ম করা প্রকৃতপক্ষে ধর্মের অঙ্গ। এটা স্বামীজি বলছিলেন। বিবেকানন্দ বলতেন, নিচ জাতি, মূর্খ, দরিদ্র, মুচি, মেথর সবাই আমাদের ভাই, এদের সেবা করাই পরম ধর্ম। এক কথায় উনি যেটা বলছিলেন তা হল, জীব সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। এই জন্য উনি বলেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামে গঞ্জে, নগরে নগরে শত শত সেবাশ্রম, সেবা কেন্দ্র গড়ে ওঠে। এসবের মাধ্যমে জনসাধারণের মধ্যে সেবা শিক্ষা দেওয়া হয়েছে এবং এখনো হচ্ছে। বাংলাদেশ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন স্থানে সেবাশ্রম ও সেবা কেন্দ্র আছে। স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ জীব সেবার কথা শুধু মুখেই বলতেন না। 1998 সালে কলকাতায় ভয়াবহ প্লেগ রোগ দেখা দেয়। উনি তখন দার্জিলিং ছিলেন। উনি খবর পেয়ে কলকাতা চলে আসেন এবং প্লেগ রোগে আক্রান্ত মানুষের পাশে সেবা শুরু করেন। বিবেকানন্দ নারীদের উন্নয়নের ব্যাপারে খুবই সোচ্চার ছিলেন। মেয়েদের প্রত্যেকেরই এমন কিছু শেখা উচিত যাতে তারা জীবিকা অর্জন করতে পারে। পুরুষের সমান অধিকার ও সুযোগ মেয়েদের থাকতে হবে, এটা স্বামী বিবেকানন্দ বলছিলেন। তিনি নারীকে শক্তির প্রতীক হিসেবে দেখতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরুষ এবং নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা
অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তিনি নারীদের শক্তির প্রতীক হিসেবে দেখতেন এবং নারীদের শক্তির প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তার মতে প্রত্যেক পুরুষের কাছে স্ত্রী ছাড়া সব নারী মায়ের মতো হওয়া উচিত। স্ত্রী ছাড়া প্রত্যেক নারী মায়ের মতো হওয়া উচিত প্রত্যেক পুরুষের কাছে। এটা স্বামী বিবেকানন্দ বলছিলেন। বিবেকানন্দ তৎকালীন হিন্দু সমাজের ঘৃণ্য প্রথা অস্পৃশ্যতার প্রচণ্ড বিরোধী ছিলেন। তিনি সবাইকে অমৃতের সন্তান বলে মনে করতেন। বিবেকানন্দ তার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচারের জন্য কলকাতার বড়নগরে রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। পরে স্থাপন করেন রামকৃষ্ণ মিশন। 1898 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় বেলুড়ে গঙ্গার পশ্চিম পাড়ে স্থাপন করেন মঠের স্থায়ী কেন্দ্র। সাধারণভাবে এটি বেলুড় মঠ নামে পরিচিত। বর্তমানে এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা আলোচনা করলাম স্বামী বিবেকানন্দ সম্পর্কে। ভালো থাকো, ধন্যবাদ।